এই দল ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন হবে, আমাদের অসুবিধা হবে। বিভিন্ন মত বিমত, এক একজনের এক এক রকম, এক এক দলের এক এক পার্টির এক এক রকম, মানে উনি এর কথা উনি এর কথা এরকম বলে আমাদেরকে বিভ্রান্ত করার একটা চেষ্টা। আপনি পৃথিবীতে একবার খবর নিয়ে দেখেন, পৃথিবীতে কয়টা রাষ্ট্র আছে যারা পরিপূর্ণ শরিয়া আইন মোতাবেক তাদের রাষ্ট্র পরিচালনা করে? পরিপূর্ণ একটা রাষ্ট্র খুঁজে পাবেন না। আফগানিস্তান বলেন, সেখানেও খুঁজে পাবেন না, পরিপূর্ণ না। সৌদি আরব, সেখানে যে বিচার হয় সেটা শরিয়া আইন মোতাবেকই হয়, কিন্তু বাকিগুলো রাষ্ট্র ক্ষমতা শরিয়া আইনে চলে না। ঠিক আছে, সৌদি আরবে কোরআন সুন্নাহ আছে, চুরি করলে হাত কাটা হয়, সেটা ঠিক আছে। এই সব কিছু মিলিয়ে যতগুলো মুসলিম দেশ আছে, 100% শরিয়া আইন কোনো দেশে পরিচালিত নয়। এখন অমুক নেতা এটা বলছে শরিয়ার বিরুদ্ধে, আমরা তার বিরুদ্ধে, তাকে মুনাফেক, এইটা সেইটা আমরা বলি, বা সোশ্যাল মিডিয়ায় মানে এগুলো নিয়ে একদম সয়লাভ, পুরো ঢুকলেই শুধু এগুলো, এই দল ওই দলের বিপক্ষে, ওই দল এই দলের বিপক্ষে, এরকমটা বলে। দেখুন, ইনসাফ একটা জিনিস, শরিয়া আইন একটা জিনিস। মানুষ যেখানে ন্যায় বিচার পেত না, মানুষ নিজের সম্পদ নিজে ভোগ করতে পারতো না, চাঁদাবাজিরা নিয়ে যেত, টেন্ডারবাজি হইতো, তারপরে মা বোন নিরাপত্তাহীনতায় ভুগত, ওই জিনিসগুলো থেকে যদি আপনি বেঁচে যান, সেটা কম কিসের? আর আগে তো আপনি আপনার ব্যবসা চাকরি সব কিছু রাজনীতির উপরে নির্ভর করে। তাদেরকে চাঁদা না দিলে আপনি চলতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, চাকরি করতে পারবেন না। একটা বাড়ি করতে গেলে আগে আপনাকে চাঁদা দিতে হয়। আপনি যদি সেই জিনিসটা থেকে যদি আমরা আমাদের দেশটাকে আমরা সুরক্ষা দিতে পারি, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা তো এখানে না। এখন মনে করেন প্রত্যেকটা দলই তো বলছে তারা যদি ক্ষমতায় আসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ধরেই এই দেশ পরিচালনা করবে। অনেকেই বলেছে, আপনারা শুনেছেন। কিন্তু পরিপূর্ণ শরিয়া আপনি চাইলেও এই দেশে, বাংলাদেশে আপনি চালু করতে পারবেন না। আপনাকে এটা বুঝতে হবে যে একটা দেশে যেন সুশাসন বাস্তবায়ন হয়, পরিচালিত হয়, মানুষকে যেন চাঁদা দিতে না হয়, ব্যবসায়ীরা যেন সিন্ডিকেট করে সব কিছু গুদামজাত করবে, আমাদের উপরে কয়দিন পরে চওড়া দাম তুলে দেবে, সেটা যেন করতে না পারে। আপনি তার জন্য, আপনার নিরাপত্তার জন্য, আপনার ফ্যামিলির নিরাপত্তার জন্য, আপনার দেশের নিরাপত্তার জন্য, আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে কিন্তু আপনি গরিব মানুষ, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা নাই, তাকে ভালো একটা চাকরি দিবেন, টাকা দিলেই কিন্তু হয়ে যায়, সেটা যেন না হতে পারে। মানুষ যেন, ছেলে সন্তানরা যেন মেধা ভিত্তিতে সে চাকরি পায়, তার যেখানে তার যে যোগ্যতা, যোগ্যতা অনুসারে যেন সে যোগ্য জায়গায় বসতে পারে। সেটা যদি হয়, তাহলে খারাপ কিসের? এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন, শরিয়া আইন হবে না এটা বাদ দেন, এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন যে ইনসাফ, ন্যায়, যেটা সঠিক সেটাই যদি হয়, তাহলে এ জাতির জন্য, বাংলাদেশের জন্য খারাপ কিসের? সুতরাং এগুলো নিয়ে পানি ঘোলা করার কোনো সুযোগ আমি দেখি না। কারণ যারা বোঝে তারা ঠিকই বোঝে। অনেকে নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক প্রতিশ্রুতি, অনেক কিছু নিয়ে আসে, অফার নিয়ে আসে, এই সেই, এগুলোই পা না দিয়ে আপনার দেশটা চাঁদাবাজি থেকে মুক্ত হবে, নারীরা নিরাপত্তা বজায় রেখে স্বাধীনভাবে তারা তাদের কাজ করতে পারবে, আপনি ব্যবসা করতে পারবেন, আপনার সন্তান ঘুষ ছাড়া চাকরি পাবে। তারপরে এই দেশটা একটা সুশাসন, যারা এখন ন্যায় বিচার বলতে গেলে আমাদের দেশে নাই, এই ন্যায় বিচার যেন পায়, ইত্যাদি সব কিছু মিলিয়ে যারা এই জিনিসগুলো আপনাকে দিতে পারবে, যেমন শিক্ষা, তারপর আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ, এগুলো যারা সঠিকভাবে নিতে পারবে, কোনো দালালের হাতে পড়বে না, সিন্ডিকেটের হাতে পড়বে না, এমন যদি কেউ আসে ক্ষমতায়, তাহলে খারাপ কিসের? আমরা তো সেটা ট্রাই করে দেখতে পারি। এদেশের জনগণকে বোকা করার আর কোনো সুযোগ নেই, কেউ করতে পারবে না। তবে ভালোটা খোঁজা উচিত আমাদের।